আর জুলাই জাদুঘর এটা তো সবই তো একটা নিয়ম মতো চলবে। জুলাই জাদুঘরের কোনো কমিটি ছিল না, মানে কমিটি ছিল না, পরিচালনা কমিটি ছিল আগে অন্তর্বর্তী সরকারে। সেই কমিটিটা একটু এলোমেলো অবস্থা ছিল। আমরা নতুন করে পার্লামেন্টে বিল এনে আমরা সেইটাকে নতুনভাবে তৈরি করেছি। সেই আলোকে গতকালকে গেজেট হয়ে গেছে, আমাদের কমিটি হয়ে গেছে। এখন আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা মানে জুলাই জাদুঘর, যে কথা জাদুঘর বন্ধ কেন বন্ধ, মানে জাদুঘর আমরা কমিটি ছিল না, পরিচালনা কমিটি ছিল না, তাহলে যে খুশি সেই করতে পারে। এখন আমরা শিগগিরই আমরা চালু করবো। যে গত 18-20 বছর যাবৎ এখানকার শিক্ষা, শিল্প, সংস্কৃতি, অর্থ ব্যবস্থা, আইন ব্যবস্থা, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাংক, বিমা সব কিছু মানে ধ্বংসস্তূপে পরিণত হয়, সব লুটপাট করে। এবং সেখানে জনগণের কোনো মূল্য ছিল না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মানে ভোট হোক আর না হোক, ক্ষমতা থাকতে হবে। দিনের বেলা বিপদ দেখলে রাতের বেলা ভোট কেটে, রাতের বেলা ভোট কাটলে 18 সালে সেখানে আপনার নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ। এখানে ব্যাংক বিমা করতে করতে এক এক ব্যাংক থেকে 95,000 কোটি টাকা, 1 লক্ষ কোটি টাকা, কেউ 55,000 কোটি টাকা নিয়ে কয়েকজন ব্যক্তি তার সম্পূর্ণ লুটপাট করে জনগণের আমানত দিয়ে দেশের বাইরে পাচার করত। আচ্ছা, তাহলে এখন আমাদের কাছে যেটা দাঁড়ালো যে একদিকে হলো লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট, শিক্ষা ব্যবস্থা হলো যে পরীক্ষার খাতায় লিখুক আর না লিখুক 98% পাস করে দিতে হবে, তেমন শিক্ষা শেষ। ইতিহাস মানে পাল্টে দেয়া। এখন সংস্কৃতি সেখানে তো মানে ধ্বংস করবেই। আমরা নির্বাচিত একটা গণতান্ত্রিক সরকার, 100% নিরপেক্ষ ভোটের মাধ্যমে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা সরকার গঠন করেছি। আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমরা আমাদের দেশ, আমাদের জাতি, আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষা, আমাদের যা কিছু ঐতিহ্য সবকিছু আমরা পুনরুদ্ধার করে আমরা যে এই অঞ্চলে বাংলা না শুধু পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ জায়গা, এটা আমরা প্রমাণ করি সর্বত্র। দেখ